তাই তো বাবা সবার ঘরে ধন সম্পদ অর্থপাত্র আছে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ কি সবার ঘরে আছে? বললেন দুর্যোধনের অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। এটা ছিল একমাত্র পঞ্চ পাণ্ডবদের ঘরে, তাই তারা ভগবানের কৃপা লাভ করেছিল। হরি বল। তাই আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নিজ আচরণী করে জগৎকে শিক্ষা দিলেন, ধবলি শ্যামলী বলে ডাকছেন। আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছেন। ধবলি শ্যামলী কারা গো? মহাজন বললেন তারাই ধবলি কারা? বললেন যাদের গৌর বলতে হৃদয়ে সাদা। বললেন যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত, হরিবল, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, বলেন এই জগতে তারাই তো ধবলি। তাহলে শ্যামলী কারা বাবা? বললেন তারাই শ্যামলী কারা গো? দুর্লভ মানবকুলে জন্ম পেল বটে, যে জন্ম লাভে করে ভুলে করেও যাদের কোনোদিন এই বদনে গৌরের নামটি আসলো না, বলেন এই জগতে তারাই হলো শ্যামলী। বাবা এই দুর্লভ মানবকুলে তো আমরা প্রত্যেকেই জন্ম পেয়েছে, তাই না? মনুষ্যকুলে সবার জন্ম হয়েছে, কিন্তু মাগো হরি বল, কৃষ্ণ কৃপা হোক, এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে আমরা কি সকলেই মানুষ হতে পেয়েছি? মানুষকুলে জন্ম নিলেই কি তাকে মানুষ বলা যায় গো? বলেন মানুষকুলে জন্ম নিলেই তাকে কখনো মানুষ বলা যায় না, কেননা আপনি আমি আকারে মানুষ, কিন্তু আকারে মানুষ হলে কি হবে? মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, তাহলে তাকে কখনো মানুষ বলা যায় না। মানুষ আমরা সকলেই প্রত্যেকেই মনুষ্যকুলে জন্ম পেয়েছি, কিন্তু ভেবে দেখুন বাবা, প্রত্যেকেই কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভ করতে পারি না। পেয়েছি মনুষ্যকুলে জন্ম পেয়ে প্রত্যেকে কি বৈষ্ণবত্ব লাভ করতে পেয়েছি? পারিনি। তাই বললেন দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে হরি বলার মতো বদনে পেয়ে, এই বদনে যাদের ভুলে করে কোনোদিন গৌরের নামটি আসলো না, বললেন এ জগতে তারাই হলো শ্যামলী। মহাজন বললেন তাহলে ধবলি কৃষ্ণ উন্মুখ, সবাই কৃষ্ণ বলে কাঁদে, আর শ্যামলী কি কৃষ্ণ বহির্মুখ? বললেন না গো না, শ্রীধাম নববৃন্দাবনে কৃষ্ণ বহির্মুখ বলতে কেউ ছিল না। বৃক্ষের লতা পাতা পশু পাখি কীট পতঙ্গ যে যাই বলো, সবাই কৃষ্ণ উন্মুখ, সদাই কৃষ্ণ বলে কাঁদে। কেননা ভজনের ভাব হলো দু রকমের, দু প্রকারে, একটি হলো স্বকীয়া কান্তা ভাব আর একটি হলো পরকীয়া কান্তা ভাব। জগতে ভক্ত হলো দুই রকমের, একটি হলো রসাদ্য ভক্ত আর একটি হলো অরসাদ্য ভক্ত। তাহলে প্রভু আমার কোন ভাবটিকে বেশি ভালোবাসেন, রীতি করেন? বললেন স্বকীয়া কান্তা, পরকীয়া কান্তা ভাবের চাইতে স্বকীয়া কান্তা ভাবটি ভালোবাসেন? মহাজন বললেন না, কেননা স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবটি বেশি ভালোবাসেন। তার কারণ এই পরকীয়া কান্তা ভাবের অধিকারী ছিলেন একমাত্র ব্রজ গোপীদের। তাই স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাব বেশি ভালোবাসেন এবং রীতি করেন। প্রমাণ দিয়েছিলেন চৈতন্য চরিতামৃতে, কাকার কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনের দু রকমের। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি বাবা? বললেন অরসদ্ধ গাছ জ্ঞান নিম্ফল। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করেন নিমফল, আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন আম্ররস। কাকের ডাক বড় কর্কশ, নিমফল আস্বাদন করেন, যে নিমফল জন্মাবধি তিতা, পাকলেও সে কখনো মিষ্টি হয় না। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি? আম্ররস। দেখবেন আম ফল হবার আগে আম বৃক্ষে মুকুল আসে, তাই না বাবা? ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে গো, ওই মধুর সন্ধানে কেউ জানে না একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাদ্য ভক্ত, একমাত্র তারাই তো জানে নিতাই গৌর প্রেমানন্দে। আমার বড় ভুল হয়েছে। কেন? বলে পূর্বলীলায় ধবলি শ্যামলীকে বংশী দিয়ে রেখেছিলাম, তাই মনে হয় আমার বদনে ডাকে ধবলি শ্যামলী আর সাড়া দিচ্ছে না। এই বলে সিংহাবেন বাজিয়ে ধবলি শ্যামলীকে ডাকছে, ওগো সিংহাবেন মজলে ওরাই আমার করে জয় ধনে রে, সিংহাবেন মুরলি
সিংহাবেন মজলে ঘোড়া করে জয় ধ্বনি আর সিংহাবেন মুরলি করে জয়র ধ্বনি হই হইব লিয়া গোরা গোরা ফিরায় পা আছনে হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি হই হইব লিয়া গোরা গোরা ফিরায় পা আছনে আর হই হইব ইলিয়া গরা হিরায় পাচনি আমি হই 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 রে আমি হই 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 রে আমি হই 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 রে হই 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 রে যে জন আমার হই আমি তার হই আমি হই 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 রে যে জন আমার হই আমি তার হই ওগো হই 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 রে যে জন আমার হরি হরি বল হই ওগো যে জন আমার হই আমি তার হই 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 রে যে জন আমার হই আমি তার হই 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 রে যে জন আমার হই আমি তার হই আজি বল হরি বল হরি বলে আমি হই 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 রে আমি হই 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 রে আরে হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে রে আর হই হই বলিয়া গরা হিরায় পাচনি বললেন হই 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 রে সিংহারেন মুরলিক করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাছনি ফিরায় পাচনে হই 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 রে তার মানে কি গো বললেন হই হই আমি তার হই কার যে জন আমার হয় আমি তার হই ভগবান বললেন যে আমারে চায় আমি তারে চাই আর যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন সনাতন কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন মারি ঝরাতে পারে আমি ওই ভক্তির জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি শুধু তাই নয় কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য এক পদ অগ্রসর হয় আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যায় কেননা ভক্ত আমার হৃদয় ভক্ত আমার প্রাণ শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না আমার ভগবান যে ভক্তকে বড্ড ভালোবাসে আমার ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে তাই যদি না হতো তাহলে ভগবান কেন ভক্তের জন্য কাঁদছেন আর ভগবানই কেন ভক্তের জন্য নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে মধুমাখা হরি নাম বিতরণ করছেন নিজেকে দিয়ে জগৎকে কাঁদাচ্ছেন নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে কেন বলেন আমি আমার এক বদনে হরি বলে শান্তি পাই না আমি
আমি আমার দু নয়নে কেঁদে শান্তি পাই না, তাই নিজে কেঁদে জগতের অনন্ত নয়নেকে কাঁদাচ্ছি। প্রভু গো আবার নিজে হরি বলে জগতের অনন্ত বদনেকে হরি বলাচ্ছি। শুধুমাত্র একটি বার বদনে হরি বলো, একটি বার। কেননা হরি বলতে বলতে না জানি হরিরই করুণা হয়ে যায়। শাস্ত্রে বললেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপে করিবার পারে। কিন্তু মাগো আপনারা প্রশ্ন করবেন, মারে একবার কেন, এই তো আমরা এত এত নাম করছি, নামের তো কৃপা হচ্ছে না। কি করে নামের কৃপা হবে মা? কি করে নামের করুণা হবে? মায়েদের শ্রেষ্ঠ কাজ হলো রান্না বান্না করা। মনে করেন আজকে খুব সুন্দর একটা তরকারি রান্না করেছেন মা, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে, কিন্তু ভুলবশত ওই তরকারিতে লবণ দেওয়া হয়নি, তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে? তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি মহাজন বললেন, তোমরা যে হরি নাম করছো, ওই নামে যতক্ষণ পর্যন্ত প্রেম আসেনি, তোমরা যে নাম করছো, নামে যতক্ষণ পর্যন্ত ভক্তির হৃদয় হয়নি, ততক্ষণ পর্যন্ত হরিরই কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত নামেরই কৃপা হবে না। তাই সারাদিন তোদের নাম করতে হবে না, তোমরা যতটুকু সময় নাম করবে, যতটুকু সময় তাকে ডাকবে, যতটুকু সময় তার ভজন করবে, ততটুকু সময়ের মধ্যে চঞ্চল মনটাকে স্থির করে বশ করে আত্মসংযমী হয়ে এক মনে এক চিত্তে হৃদয়ে অটুট প্রেম ভক্তি দিয়ে যদি তার ভজনটা তোমরা করতে পারো, তাকে যদি ডাকতে পারো, তবে তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে। কাঁদতে যদি হয় সংসার মায়ার জালে পড়ে তোমরা কেঁদো না, কাঁদতে যদি হয় ভগবানের নামের প্রেমে কাঁদো। সংসার মায়ার জালে পড়ে কাঁদবে, সংসার তোমায় তত কাঁদাবে, কিন্তু গৌর বলে কাঁদলে যত কাঁদবে তত সুখ পাবে, তত আনন্দ পাবে। কারণ কলিযুগের ভালোবাসা হলো লেবু রসের মতো। বাবা দিদি প্রমাণ দিচ্ছি, যে বাবারা মানে অগাধ পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন একটা স্ত্রীর জন্য, একটা পুত্রের জন্য। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, সংসারটা সুখের করবেন, কত কি না করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। যে সংসারকে ভালোবেসে জীবনে কখনো কোনো দিন গৌর সঙ্গ, ভাগবত ভক্ত সঙ্গ করার সময় হয় না, গীতা সঙ্গ করার সময় হয় না, কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে একটু সঙ্গ করার সময় হয় না, সংসারকে ভালোবেসে। একবার মনে মনে ভেবে দেখুন, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, যেদিন আপনি চলতে পারবেন না, সেদিন ওই স্ত্রী, ওই পুত্র, বাবা যে স্ত্রীকে ভালোবেসে একদিনের জন্য আপনারা থাকতে পারেন না, যে পুত্রকে ভালোবেসে 1 ঘন্টার জন্য না দেখে আপনারা থাকতে পারেন না, যেদিন চলতে পারবেন না, তার প্রমাণ দেখুন। সেদিন ওই স্ত্রী, ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন, দয়াময়, এতদিন আমি যার জন্য করলাম ছুরি, সে কিনা আমায় বলেছ। তাই কাঁদতে যদি হয় এখনো সময় আছে গো, ভগবানের নামের প্রেমে কাঁদো, সংসার মায়ার জালে পড়ে তোমরা কেঁদো না। কলিযুগের ভালোবাসা লেবু রসের মতো। খেতে বসেছেন, পাতে লেবু নিয়েছেন, যতক্ষণ লেবু রস চিবানো হয়নি ততক্ষণ লেবুটা আপনার কাছে, আপনার প্লেটে থাকবে। যখন লেবু রসটা চিবানো হবে, রসটা নিংড়াইয়ে খোসাটা ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসাটা ঠিক তেমনই। যেদিন দিতে পারবেন না, সেদিন কেউ ভালোবাসবে না, কেউ কাছে রাখবে না, সবাই তোমায় দূরে ঠেলে দেবে। একটা কি মর্মান্তিক ঘটনা বাবা, কালকে এখানে আসবার পর শুনেছি, এখানকার এই মহতি হরিবাসুদের তিনিও একজন কমিটিতে ছিলেন। আজকে হ্যাঁ দুলাল দাদার পিতা, হ্যাঁ তিনি একজন গীতা পাঠক ছিলেন। আসলে এই কথাটি শোনার পরে আমাকে যে এতটা খারাপ লেগেছিল। এমন ঘটনা আমাদের আরও 3টি জায়গায় হয়েছিল। আমরা নওগাঁ রাধানগর নামে একটা জায়গা আছে, সেখানেও কীর্তন করেছিলাম। উনি আমার খুব ভক্ত ছিলেন, আমাকে এতটা ভালোবেসেছিলেন, তার কাছেও আমি ঋণী। এখানে এলাম বটে, তার চরণ দর্শন হলো না, তার সঙ্গ পেলাম না। আরও এক জায়গায় হয়েছিল, সেটা হলো মাগুরা রাধানগর, সেখানে না মাগুরা সত্যজিৎপুর, সেখানেও এরকম ঘটনা হয়েছিল। একে একে 3টি জায়গায় হয়ে গেল। এলাম বটে, আজকে আপনারা আমরা কত সুন্দর করে আনন্দের সহিত ভক্ত সঙ্গ করছি, কিন্তু গতকাল তিনি এ সময় ছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে আজ আর আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না।
কাল আবারও যে এমন করে সঙ্গ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এসেছি, চলে যেতে হবে। দেখুন না, এখানে কীর্তন হবে বলে মায়েরা সংসারে কাজ কতদিন আগ থেকে গুছিয়ে নিয়েছেন। বলে দেখ রে কীর্তন হবে, এবার এই শাড়িটা কিনেছে, এই শাড়িটা পরে যাব। ওই কীর্তনে আমি অমুক দিদির কীর্তনে এই শাড়িটা পরে যাব, তারপর আর এক দিদি উঠবে, তার কীর্তনে আমি এই শাড়িটা পরে যাবো। কত মনে আনন্দে কত কি করছি, দেহটাকে কত সুন্দর করে সাজাচ্ছি। কিন্তু সেই ভালোবাসার মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। গতকাল যিনি এ সময় পর্যন্ত ছিলেন, কিন্তু এখন তাকে আর আমরা খুঁজেও পাচ্ছি না। এই যে সুন্দর পৃথিবীতে এলাম, এত সুন্দর পৃথিবী যেমন থাকবে, কিন্তু সুন্দর পৃথিবীটা ছেড়ে আপনাকে আমাকে প্রত্যেকের একদিন না একদিন চলে যেতে হবে। তাই এসেছি, যেহেতু কিসের এত অহংকার? আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি সব আমার করে মর্ত হয়ে আছে। আমার করুণা নেই, এগুলো সব আমার নয়, এগুলো তো তারই। এই জগতে আমার বলতে দয়াময় তুমি, আর তোমার বলতে আমি, জগতে আমার বলতে কিচ্ছু নেই। তাই সকল কিছুর মায়া ছেড়ে যেহেতু আমাদের চলে যেতে হবে, তাই সুন্দর দেহটাকে নিয়ে আর অহংকার করো না। সুন্দর দেহটাকে নিয়ে অহংকার না করে, এই অহংকার তোমার একদিন চূর্ণ হবে, এত সুন্দর সোনার অঙ্গ তোমার ভঙ্গ হবে। তাই এত এত দামি দামি পোশাক পরেছে, এত কিছু দিয়ে যে সোনার এই দেহটাকে আমরা সাজিয়েছি, এই দেহেরও আর কোনোদিন মূল্য থাকবে না, সব কিছু ছেড়ে যেতে হবে। ওগো আমি যেদিন যাব চলে, তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফোটায় আমার দিয় পড়ায়া, চন্দনেরই ফোটায় আমার দিয় পড়ায়া। আমি যেদিন যাব চলে, তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফোটায় আমার দিয় পরাইয়া, চন্দনেরই ফোটায় আমার দিয় পরাইয়া। আমি যেদিন যাব চলে,
সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব এই বিষয় বাসনা। পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন সবই কিছু তো রবে পরে ওরে সব কিছু তো রবে পরে আমি দেখিব না সাহিয়া দিও পড়াইয়া চন্দনেরি ফুটায় দিও পড়াইয়া। ওগো আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনের সেদিন পুত্র কন্যা সোনারে গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন পুত্র কন্যা সোনার গহনা যে সংসারীকে ভালোবেসে যে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবাইকে ভালোবেসে জীবনের গণাদিন কাটিয়ে দিলাম ধরিয়ে দিলাম যেদিন যাওয়ার সময় হবে যেদিন নাম ধরে বাঁশি বেজে উঠবে সেদিন এগুলো কেউ সঙ্গে যাবে না সকলে কিছুর মায়া পরিত্যাগ করে আমাদের চলে যেতে হবে
আপনার পুত্র বাহিরে থাকে, দেশে বিদেশে থাকে, অনেক বড় ধরনের চাকরি করে। মৃত্যু সংবাদ শুনে পুত্র ছুটে আসবে, মেয়ে ছুটে আসবে, ডাকবে, বাবা একবার চোখ খুলে দেখো আমি এসেছি। মেয়ে ডাকবে, মাগো আমি এসেছি মা, একবার দেখো। তাই বললেন, ওগো সেদিনে তোমরা যতই ডাকো না কেন, ওগো সেদিনে তোমরা যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলিব না। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেদিনে তোমরা যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলিব না। সেদিন ফুলি বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া, সেদিন ফুলি বিছানা ঘরে থুইয়া, আমি থাকিব শ্মশান ঘাটে শুয়া। চন্দনেরই কোথায় আমার, হরি বল হরি বল হরি বল। চন্দনেরই কোথায় আমার, আমি যেদিন যাব চলে, চন্দনেরই কোথায় আমার প্রিয় পারায়া, চন্দনেরই কোথায় আমার প্রিয় পারায়া। সেদিন এই হরি নাম যাবে সাধের প্রাণ যাবে, সেদিনে হরি নামে যাবে সাদের প্রাণটা যাবে, সেই দিন সেদিন হরি নামে যাবে, এই সাধের প্রাণ যাবে, সেদিনে হরি নামে যাবে সাদের প্রাণটা যাবে, সেদিন তোমার সাধের বাড়ি গাড়ি সবই কিছু রবে পড়ে, সেদিনেই হরি নামে যাবে, আর এই প্রাণ যাবে
সবই কিছু পরে নামে সেদিন হরি নামে যাবে তাদের প্রাণ যাবে যেদিন দেহ খাঁচার পাখি দেহ খাঁচা থেকে বিদায় নেবে সেদিন এই হরি নাম যাবে সাধের প্রাণ যাবে যেদিন খাঁচার পাখি তোমার বিদায় নেবে সেদিন হরি নাম যাবে যেদিন খাঁচার পাখি তোমার বিদায় নেবে সেদিন নাম যাবে হরি সেদিন সঙ্গের সাথী তোমার আর কেউ হবে না এই নাম যাবে আর প্রাণ যাবে সঙ্গের সাথী কেউ হবে না ওই প্রাণ বল্লভ গৌরী বিনে সঙ্গের সাথী তোমার কেউ ওই প্রাণ বল্লভী গৌরী বিনে ওই প্রাণ বল্লভে প্রাণী গৌরী বিনে সেদিন সঙ্গের বান্ধব তোমার আর কেউ হবে না মাগো আপনারা অনেকেই সঙ্গ করে এখানে এসেছেন সঙ্গের ভালোবাসা এখনই যদি দেহ থেকে প্রাণ আমাকে যারা বাদ্যবাজি যারা সাহায্য সহযোগিতা করছেন এখনই যদি আমি আপনাদের সকলের মাঝ থেকে যদি চিরবিদায় নিয়ে চলে যাই কেউ আমার সঙ্গে যাবে যারা আমার সঙ্গে এসেছে এরা যাবে এই জগতে কেউ কারো নয় এই জগতে আপন বলতে কেউ নেই গো আপন যদি আছে প্রাণবল্লভ গৌরবিনে জগতে আপনার আমার আপন বলতে আর কেউ নেই তাই কাঁদতে যদি হয় তার নামের প্রেমে কাঁদো ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো সম্পর্ক যদি করতে হয় তার সঙ্গে করো সম্বোধন যদি করতে হয় তার সঙ্গে করো জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা আবদ্ধ হয়ে জীবনের গণা দিনগুলো তোমরা আর কাটিয়ে দিও না ফুরিয়ে দিও না হরি বল তাই আজকে ধবলি শ্যামলীকে ডাকছেন আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছেন ওরে ধবলি ওরে শ্যামলী রে যদি আসতে হয় একবার সকাল সকাল কেন বলে ভজনের পথ বড় দ্রুততম এই পথে যেতে হলে সকাল সকাল আসতে হয় বলে বিলম্ব করিস না যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকালে কৃষ্ণ কৃপা হয়ে যাবে আমা একটা 5 বছরের শিশু হাতে জপের মালা নিয়ে পথে চলছেন আর এক 80 বছরের বৃদ্ধ দাদু লুঙ্গি পরে তাস খেলছে আর বলছে কি রে খোকা এই সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লি 5 বছরের শিশুটা বলছে দাদু যে পথে চলেছি শুনেছি এই পথটা নাকি অনেক দূরের পথ এই পথে যেতে হলে নাকি সকাল সকাল যেতে হয় তাকিয়ে দেখো তোমার আর বেশি সময় নেই যদি পারো তো এই পথে সকাল সকাল একবার নেমে পড়ো এই পথে আসতে হলে ভজনের পথ বড় দ্রুততম এই পথে আসতে হলে সকাল সকাল অর্থাৎ শিশুকালে আসো শিশুকালে মনটা থাকে স্মরণ স্মরণ বলে গোবিন্দ ভজন করলে গোবিন্দ কৃপা হয়ে যায় কিন্তু যৌবনে হয় না কেন যৌবনকালে যে শক্তি যে ক্ষমতা যে বল তখনকার মনে করাই বড় কঠিন হয়ে দাঁড়ায় তাই না বাবা কিন্তু মনে পড়ে কোন দিন যখন জীবনে বার্ধক্য নেমে আসে পরিবারের মানুষের ভালোবাসা থেকে যখন বঞ্চিত হয়ে যায় তখন ঠাকুর ঘরে বসে কান্নাকাটি করি গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি তোমার সব দুঃখ জানো বলে ওই বৃদ্ধ বয়সে অন্তিমকালে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছো তাই কি হবে বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে যখন দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে বদনে হরি বলছো হরি বলছো উচ্চারণ যদি হয় হবি বল তাই নামের কৃপা হবে হবে না যে নাম করব সেই নামটা সঠিকভাবে সঠিক সময়ে সত্যভাবে যদি করতে পারি তবে নামের কৃপা হবে তাই শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে যুবকালে ভজে কৃষ্ণ আসে বা নয় আসে তা জানা নেই আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরি তরা আসে তারা
হলে সকাল সকাল এসো। গোবিন্দ যদি কারো নাম ধরে একবার বাঁশি বাজনে করে তারা কি আর থাকতে পারে? যেমন আজকে আপনারা ভালোবেসে ছুটে এসেছেন ঘর সংসার ছেড়ে, ধবলি শ্যামলি ছুটে এসে গৌড়ের সঙ্গ করছেন, মনে আর আনন্দ ধরছে না। আজকে কি গৌড়হরির একার আনন্দ? মহাজন বললেন না গো না, শুধু গৌড়ের একার আনন্দ নয়, কাদের কাদের মনে আনন্দ ধরছে দেখো। আহা রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। ওরে গৌরী দাসা আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না রে, এই না শ্রীধাম নবদ্বীপে আজ আনন্দ, আর এই না শ্রীধাম নবদ্বীপে আজ আনন্দ ধরে না রে। কাদের মনে আনন্দ ধরছে না মা? রামায় সুন্দর আনন্দ, তাদের মনে আজকে আনন্দ ধরছে না। কিন্তু মহাজন বললেন এ ধ্বনি শুনল কারা? বললেন যারা ব্রজ ছেড়ে নদে এসেছিল তারা কারা? বলি গৌড়ের সঙ্গে কারা নৃত্য করেছিল? আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নদীর নেতায় ব্রজের কানায় নিত্যানন্দ নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, অদ্বৈত নাচে রে, গৌর হরির তীরে গিয়ে অদ্বৈত নাচে রে, শিবাসন নাচে রে, গৌর হরির সঙ্গ পেয়ে শিবাসন নাচে রে। হরি বল। কারা কারা নৃত্য করছেন? নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শিবাস ঠাকুর। নিত্যানন্দ কেমন? তত্ত্বে বলে নিত্যযোগ আনন্দ। এই জগতে যাদের মনে নিতই নিতই আনন্দ হয় তারাই তো নিত্যানন্দ। আপনাদের কারো মনে তো আনন্দ দেখতে পাচ্ছি না। কি হলো? মায়েদের মনটা খুব মলিন হয়ে গেছে। কি মেয়ে বিবাহ ঠিক করেছেন নাকি গো? বর্তমান তো মেয়ে বিবাহ ঠিক করা বড় কঠিন, পাওয়া যত যৌতুক দিতে হয়, তাই না? হরি বল। মনটা একবারে মলিন হয়ে গেছে নাকি? ক্ষুধা পেয়েছে, সেবা হয়নি? হরি বল। আজকে নিত্যানন্দ নৃত্য করছেন, গদাধর, অদ্বৈত, আর কে? শিবাস ঠাকুর। শিবাসটা কে বাবা? শ্রীযোগ বাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসা। জগতে যাদের সুন্দর বাসা রয়েছে তারাই তো শিবাস নাকি? হরি বল। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, মারে আমাদের তো সুন্দর বাসা নেই, আমরা কি শ্রীবাস হতে পারলাম না? জাগতিক জগতের বাসাবাড়ি নয় গো। কীর্তনটা হলো একটি জাগতিক, অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে
আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন, হ্যাঁ? তো গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।